একটা ছেলে কোনো কারণ ছাড়াই পিঁপড়ের বাসায় পানি ঢালতে শুরু করলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শত শত পিঁপড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে এলো, কিন্তু ছেলেটি থামলো না। সে পাইপ দিয়ে আরো জোরে পানি ছুটতে লাগলো আর পুরো বাসাটাই পানিতে ডুবিয়ে দিল। এরপর রাগের মাথায় সে পিঁপড়েদের বাসাটাও নষ্ট করে ফেললো। দেখে মনে হচ্ছিল যেন পিঁপড়েগুলো তার কাছে দয়া ভিক্ষা করছে, কিন্তু সে তাদের আরো বেশি বিরক্ত করতে থাকলো। আসলে স্কুলে ছেলেটিকে সব সময় অপমান করা হতো আর সে নিজের সমস্ত রাগ ঝাড়ত এই অসহায় পিঁপড়েগুলোর উপর। কিন্তু পিঁপড়েরাও চুপ করে বসে থাকেনি। প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৈরি করলো এক বিশেষ ওষুধ। সেই রাতে যখন ছেলেটি গভীর ঘুমে ছিল, পিঁপড়েগুলো চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ল। ধীরে ধীরে তারা তার কানের কাছে পৌঁছলো আর তার শরীরে সেই রহস্যময় ওষুধ ঢুকিয়ে দিল। পরের সকালে তার পুরো পৃথিবী বদলে গেল। সে নিজেই এক ক্ষুদ্র মানুষে পরিণত হয়েছে, এতটাই ছোট যে নিজের জামা কাপড়ও এখন তার কাছে পাহাড়ের মতো লাগছিল। ঠিক তখনই পিঁপড়েরা তাকে নিয়ে গেল তাদের বিশাল দরবারে। সেখানে তার বিচার হওয়ার কথা। কিছু পিঁপড়ে চাইছিল তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, কিন্তু ঠিক তখনই সামনে এগিয়ে এলো রানী পিঁপড়ে। সে সিদ্ধান্ত দিল তাকে আঘাত করা হবে না, বরং তাকে পিঁপড়ের মতো জীবন কাটাতে বাধ্য করা হবে, যাতে সে জীবনের আসল মূল্য বুঝতে পারে। এরপর এক পিঁপড়ের সামনে এসে তাকে সবকিছু শেখানোর দায়িত্ব নিল। সেদিন থেকেই শুরু হলো তার নতুন জীবন। এখন তার চারপাশের প্রতিটি মুহূর্ত ছিল বিপদে ভরা। কাঁচের ভেতর দিয়ে আসা সূর্যের আলো তার কাছে খুব ভয়ঙ্কর মনে হতো আর তাকে সব সময় প্রস্তুত থাকতে হতো মৌমাছির আক্রমণের জন্য। একদিন হঠাৎই মৌমাছিরা আক্রমণ করে বসলো। যে পিঁপড়েটি তাকে সব শিখিয়েছিল সে ঢালের মতো সামনে দাঁড়িয়ে গেল। ভয়ে ছেলেটি দৌড়াতে শুরু করলো। ঘাসের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটি আতশবাজি খুঁজে পেল। সে কাঁচের টুকরোর সাহায্যে সেটি জ্বালানোর চেষ্টা করলো। ঠিক তখনই একটি মৌমাছি তাকে তাড়া করে আক্রমণ করলো। কোনো মতে বাঁচতে বাঁচতে সে বুদ্ধি করে মৌমাছিটিকে সেই আতশবাজির ভেতরে আটকে ফেললো। তারপর সে আগুন ধরিয়ে দিল সলতেতে। পরের মুহূর্তেই একটি জোরালো শব্দ হলো, আতশবাজি ফেটে গেল আর মৌমাছিটা অনেক দূরে ছিটকে উড়ে গেল। সেদিন প্রথমবারের মতো সে ভয় পেয়ে পালায়নি, বরং সাহস নিয়ে পরিস্থিতির মোকাবিলা করেছিল। ঠিক সেই মুহূর্ত থেকেই সে পিঁপড়েদের চোখে এক সত্যিকারের হিরো হয়ে উঠল।